এটা কি হলো? কি হলো বুঝতে পারছিস না? মানে? আবার মানে জিজ্ঞাসা করছিস? এই তোদের মতো ছেলেদের জন্য মেয়েদের বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে। অসভ্য জানোয়ার কোথাকার। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এই, আমি তো কিছুই করিনি, আমাকে মারলে কেন? কিছু করিসনি? দেখবি তুই, যা এখান থেকে, নাহলে লোক জড়ো করে তোকে মার খাওয়াবো। এই, তুই না দেখি না বুঝে ছেলেটাকে মেরে দিলি। কি বলছিস? অসভ্যতামি করবে আর আমি ছেড়ে দেব? তা ঠিক, কিন্তু অসভ্যতামি ওই ছেলেটা করেনি, যে করেছে ওই দেখ বসে বসে মজা নিচ্ছে। এই শোন। কি হলো? এই, এটা তুই কি করলি? উচিত শিক্ষা দিলাম, এরপর মেয়েদেরকে হাত দেওয়ার আগে 100 বার ভাববি। তোকে আমি দেখে নেব। দাদা, একটা চা দিয়েন। বসো, দিচ্ছি। কিরে, তোর ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালোই হয়েছে। তাহলে মন খারাপ কেন? আর বলিস না। কেনে, কি হয়েছে? এই নাও চা। আজকাল মেয়েদের জন্য রাস্তায় বেরোতে ভয় করছি। তোর মুখে মেয়ে মানুষের কথা, তলে তলে কোনো গোল পাকাচ্ছিস নি তো? কি ব্যাপার? আরে ভাই, এই দেখ, কালে এখনো 5টা আঙুলের দাগ বসে আছে। বিনা অন্যায় চড় খেয়ে নিলাম। মেয়ে তো না, পুরো আগুনের গোলা। তাই তো রে, মনে হয়েছে বরফ লাগাইতে হবে। শালা, মস্করা করছিস? না রে, আমি সত্যি বলছি। কিরে, কি হলো? ওই তো সেই মেয়েটা। কোন মেয়েটা? আরে, সেদিন চায়ের দোকানে যে মেয়েটার কথা বলেছিলাম না, সেই মেয়েটা। ও, আরে মেয়েটা তুই এদিকে আসছে? চ, টুক করে পাশ কেটে চলে যাবো। শুনুন, আরে আপনি, কি ব্যাপার? আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন নাকি? না পালিয়ে উপায় আছে, যদি আবারও কেস খেয়ে যায়। এই চল। আরে থামেন, সেই দিনের জন্য সরি, কিছু মনে করবেন না। সরি? ইয়েস, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সেদিন আমি আপনাকে ভুল ভেবেছিলাম। ইটস ওকে, চল। আরে আরে থামুন, এখনো তো আমাদের পরিচয়ই হলো না, আর আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি শাকিল। হারো, এ থাম। কি হলো? সত্যি তুই মাথা মোটা, সব জায়গায় নিজে পরিচয় দিতে হয়। ও বুঝেছি, আপনি এখনো আমার উপরে রাগ করে আছেন। এই যে, আমি কান ধরে বলছি সরি, এবার ঠিক আছে? এই, আমার থেকে তো তুই একটা বড় গাধা। এত সুন্দর মেয়ে কান ধরে সরি বলছি, তাও তোর হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আর কান ধরতে হবে না, আমি ক্ষমা করে দিয়েছি। চলেন তাহলে কফি খাই। হ্যাঁ চলো, এ চ।
চলো তাহলে। চলেন। কি হলো ড্রাইভার? দেখছি স্যার। আরে সালা, ই তো আকাশের পরি মাটিতে নেমে এসছে রে। আরে এ তো সেই মেয়েটা সেদিন আমাকে বাসে মেরেছিল। বলিস কি? হ্যাঁ। ম্যাডাম হয়ে গেছে, চলুন। চল তাহলে হিসেবটা বুঝে নি। আরে সালা, ও তো চলে গেল। যাবে কোথায়? ওকে তো আবার এই এলাকার ভিতর দিয়ে আসতে হবে। চল। এই শরীফুল। আরে ভাই আপনি? হ্যাঁ আমি। কেন রে, দেখে অবাক হচ্ছিস? আমি না আসলে তো তোদের ভালো হয়, তাই না? ভাই অমন কথা বলছেন কেনে? আসেন বসেন। এই, আমি এখানে বসতে আসিনি, আমার টাকা নিতে এসেছি। দাও, আমার টাকা দাও। ভাই আপনি আর কিছুদিন থামেন, আমার ছেলে চাকরি পেলে আপনার সব টাকা দিয়ে দেবো। চাকরি? এই যুগে চাকরি পাওয়া অত সোজা কথা না, বুঝলে? শোন, তোদের টাকা শোধ করার আমার কাছে একটা ভালো পদ্ধতি আছে, বলবো? কি পদ্ধতি? আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও, তাহলে আর কোনো টাকা পয়সা ফেরত দিতে হবে না। অসম্ভব, আপনার এই হ্যান্ডিক্যাপ ছেলের সাথে আমার মেয়ের কখনোই বিয়ে দেব না। কি বিয়ে দিবি না? তাহলে আমার টাকা ফেরত দে, নইলে আজকে তোর মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো। থামুন। কত টাকা পাবেন আপনি? 3,50,000। কেন, আপনি দেবেন? এই নিন। টাকা পেয়ে গেছেন, এবার যান এখান থেকে। আচ্ছা, আপনি যে এতগুলো টাকা দিয়ে দিলেন, শরীফুল আপনার কি হয়? আমার বন্ধু। প্রশ্নের উত্তর পেয়েছেন, এবার যান এখান থেকে। ও এই চা। আওয়া তুমি আমার ভিডিও বুঝলা? ভিডিও না এই না চ।
তোর বিয়ার হবে না। চ বন্ধু, তোর এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে বন্ধু হয়ে বন্ধু কাছে ঋণী কিসের? এটা তো আমার কর্তব্য। ভাই ভাবি আসেন। বস। ভাবি বসেন। এটা কে? একে তো ঠিক চিনলাম না। এটা আমাদের মেয়ে হাসি। হাসি? হাসি এত বড় হয়ে গেছে? হুম। বাহ, খুব ভালো। তো বন্ধু, এত বছর পর এই গরিব বন্ধুর কথা মনে পড়লো? কেন রে, তোর মনে নেই আমাদের কি কথা হয়েছিল? আমি তো তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা ফাইনাল করতে এসেছি। তোর ছেলে কোথায়? আব্বু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোর আব্বু ঠিকই বলেছে। ছোটবেলায় শরীফুল ভাইয়ের ছেলের সাথে তোর বিয়ের পাকা কথা হয়েছিল। মা, আমি এই বিয়ে করতে পারবো না। হাসি, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর তোমরা যদি আমার জোর করে বিয়ে দিয়ে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আব্বু, মা, আব্বু ইনারা কারা? ইনাদের তো ঠিক চিনলাম না। এটা আমার ছোটবেলাকার বন্ধু, আর এটা ওর বউ, আর ওটা মেয়ে। ও মা, এটা ধরো তো। এই নিন আঙ্কেল, মিষ্টি খান। এনে খা। নাও মা। আগে বল কি হয়েছে? মিষ্টি কিসের জন্য? মা, আমি চাকরিটা পেয়ে গেছি। হ্যাঁ, বলিস কি? এটা তো খুব খুশির খবর। এই নাও। বন্ধু, আমরা তাহলে আসি। এই চ। আব্বু, আমি এই বিয়েতে রাজি। কিরে, তুই যে এক্ষুনি বললি বিয়ে করব না? আসলে আমি আগে থেকেই সেলিমকে পছন্দ করি। কার বিয়ে? কেন, আমার আর তোমার? হ্যাঁ। বিয়াই বিয়াই, এবার তাহলে ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ। চলো ভাবি। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আর তোমার যে ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে তা আমি জানতাম না, তুমি জানতে? না গো, তবে আমার জীবনে যে একই দিনে দুটি সুখবর পাবো এটা আমি কখনোই ভাবিনি। তাই? হ্যাঁ, আর শোনো, তোমার হবু স্বামী কিন্তু খুব গরিব। তাতে কি হয়েছে, আমি সব মানিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ। কেন? এমনি। চলো। হ্যালো ছোটন।
দিকে গেল? ওইদিকে। ওঠ ওঠ। এই চ। বিয়ের পর আমাকে প্রতিদিন এইভাবে সাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে তো? হ্যাঁ অবশ্যই। সত্যি? হ্যাঁ। কে ভাই তোমরা? আমরা যেই হই না কেন তোর দেখে লাভ নেই। এই মেয়েটাকে তোল। সেলিম! এই ছাড়! সেলিম! চল। ছাড় আমাকে! ছাড়! ছাড় বলছি! ছাড় আমাকে! সেলিম! ছাড়! হাসি। শুনছেন? হ্যাঁ বলুন। বলছি সেলিম নামের পেশেন্টটা কোথায় আছে? উপরে গিয়ে 6 নম্বর রুমে। চল। সেলিম! বাপ তোর কি হলো? সেলিম, বাপ তোমার এই অবস্থা কে করেছে? আমার মেয়ে কোথায়? আঙ্কেল, আমি ওদেরকে চিনি না। আমাকে চাকু মেরে ওরা হাসিকে নিয়ে চলে গেছে। ওগো, তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। হ্যাঁ বন্ধু, ভাবি ঠিকই বলেছে, চ আমরা থানায় যাই। হ্যাঁ। হ্যালো, কে? আব্বু। হাসি, মা তুই কোথায় আছিস? আপনার মেয়ে আমাদের কাছে খুব ভালোই আছে। কে তুমি? আপনি আমাকে চিনবেন না? শুনলাম আপনি নাকি খুব বড় লোক। আমি যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানাতে 5 লাখ টাকা নিয়ে চলে আসুন, না হলে আপনার মেয়েকে জীবিত ফিরে পাবেন না। কোথায় আসতে হবে বলো? রায়পুর ভূমিকপাড়া পুরাতন বাগান বাড়িতে। বন্ধু, কোথায় যাচ্ছিস? আমার মেয়েকে আনতে। আঙ্কেল, আমিও যাব। না বাপ, তোমাকে আসতে হবে না, তুমি রেস্ট করো, আমি হাসিকে নিয়ে আসছি। তোদের এখনো বলছি আমাকে ছেড়ে দে, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আহারে শোনা গো আমার, হবু বাড়ির সাথে কেউ এভাবে কথা বলে? ছাড়! জানোয়ার কুত্তা,
তুই আমার গায়ে হাত দিবি না। আরে স্যার, আপনি তো খুব তাড়াতাড়ি চলে এসেছেন। টাকা এনেছেন? কই দেন দেন। আগে আমার মেয়েকে ছেড়ে দে। সেটা তো হবে না, আগে টাকা দেন, তারপরে মেয়েকে নিয়ে যান, নইলে। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। এই নে, এবার ছেড়ে দে। না কাকা, এখন তো ছাড়া যাবে না। আপনার মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে দেব, তারপরে ছাড়বো। তোর কথা মতো আমি 15 টাকা দিয়ে দিয়েছি, এবার আমার মেয়েকে ছেড়ে দে বলছি। কি যে বলেন কাকা, এই টাকা নিয়েছি তো আপনার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে। যান, আপনি এখন বাড়ি যান, ঠিক সময় মতো মেয়ে জামাই আপনার বাড়ি পৌঁছে যাবে। এই নি মুখরাম, তবে তুই শুনে রাখ, মেয়ে যখন জন্ম দিয়েছি, মেয়েকে কি করে উদ্ধার করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আচ্ছা, তাই নাকি? এই যা রে যা, কাকাকে গাড়িতে তুলে দে। এই কাকা যান। এই শালা শ্বশুর তো বহুত ডেঞ্জারাস মাল রে, একে তো রাখা যাবে না। এই নে, দে মেরে দে। জামাই, হ্যাঁ শ্বশুর আব্বা, আপনার যেমন কর্তব্য আপনার মেয়েকে বাঁচানোর, তেমন আমারও কর্তব্য আমার হবু বউকে বাঁচানোর। আব্বু, মা তুই ঠিক আছিস তো? ইয়া আব্বু। সেলিম, আমার মেয়েটাকে নিয়ে যত চিন্তা, তুমি সারা জীবন আমার মেয়েটাকে আগলে রেখো। উনি আপনি চিন্তা করবেন না, একবার হাত যখন ধরেছি, এ হাত মৃত্যুর আগে পর্যন্ত ছাড়বো না। চলো।